হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো নারকেল বাটা আর চিংড়ি মাছ দিয়ে শাপলার নতুন একটা রেসিপি, যেটা খুবই সহজ এবং অল্প সময়ে কিন্তু রান্না করে নেওয়া যায়। আর এই শাপলার সিজনে কিন্তু এই রান্নাটা খুবই মজার হয় খেতে। তাহলে চলেন দেরি না করে দেখে নেই। প্রথমে আমি শাপলাগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা প্যানে আমি গরম পানি ফুটিয়ে নিয়েছি। তারপরে শাপলাটাকে ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি। তারপর একটা প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে তারপরে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে নারকেল বাটা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তেলের সাথে, যাতে খুব সুন্দর একটা স্মেল বের হয়। যখন একটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে নারকেল বাটার, তারপর দিয়ে দিলাম পানি। তারপরে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে তেলের সাথে। খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণে ঝোল দিয়েছি। মশলাটাকে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাঝে, মাঝে কিন্তু নাড়া দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা আলু দিয়েছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আমি আলুটা দিয়ে আবার ঢাকনাটা দিয়ে রান্না করে নেব। বেশ খানিকক্ষণ পরে কিন্তু দেখেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। বুঝতে হবে আমাদের মসলাটা কষানো হয়ে গেছে। আর এদিকে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তারপর এখন ভাপিয়ে রাখা শাপলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুব সুন্দর করে মিক্স করে নিলাম মসলার সাথে। তারপরে ঢাকনাটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্নাটা করব। আর এখানে আর কোনো পানি দেব না। আমি শাপলাটা এভাবে করেই আমি রান্নাটা কমপ্লিট করব। যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে আর শাপলাটাও ভাপিয়ে নেওয়া আছে, সেজন্য এরকম ঢাকনাটা দিয়ে রান্না করলাম। দেখেন রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। খুবই সহজ আর অল্প সময়ে কিন্তু রান্নাটা করে নেওয়া যায়। আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা এই শাপলার সিজনে একবার হলে এই রান্নাটা তৈরি করে খাবেন। দেখবেন অসম্ভব মজার হয়। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।